হাই গাইস, তো আজকে আমি আমার বোন আর সুমনা মিলে চলে গেছিলাম বাগবাজারে। তোমাদের অনুরোধ করব যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমরা চলে গেছিলাম বাগবাজারে, যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যা তো চা ছাড়া জমে না, তাই আমরা প্রথমে খেয়ে নিলাম 1 কাপ করে চা। তোমরা যদি বাগবাজারে আসো তাহলে এই মোড়ে প্লাস টাইগঞ্জ থেকে ঠিক উল্টো থেকে তাদের দোকান থেকে চাটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো বানায়। তারপরে ঘাটের দিকে গিয়ে একটু ফিশ কচুরি বা কিছু খাবো, তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর আমরা চলে গেছিলাম বাগবাজারের সেই বিখ্যাত গণেশদার ফিশ কচুরি খেতে। তো এখানে দেখো গরম গরম ফিশ কচুরি ভাজা হচ্ছে। তো এখান থেকে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম 2টো করে ফিশ কচুরি। তো এই ফিশ কচুরির মধ্যে মাছের পুর মোটামুটি খেতে ভালো। তারপর নিয়ে নিয়েছিলাম ওদের ফিশ পাই, যেটা 25 টাকা করে নিয়েছিল এবং খেতে অ্যাভারেজ ঠিকঠাক। কিন্তু সস্তা পাচ্ছিল এই ফিশ পকোড়াগুলো, যেগুলো 20 টাকা করে পার পিস নিয়েছিল এবং খেতে সত্যি অসাধারণ। তোমরা আসলে এটা অবশ্যই ট্রাই করো, আর মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। এরপর চলে গেছিলাম বাগবাজারে বিখ্যাত সেই ব্রোস কাবাবের দোকানে। এখান থেকে আমি আচারি আর টিক্কা কাবাব পার্সেল করে নিয়েছিলাম বাড়ির জন্য। তারপর একটু স্পাইট একটু লিমকা খেয়ে তারপর হাঁটা দিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আর বাগবাজার মধ্যে গঙ্গার ঘাটে যাওয়ার এই পথে এই বাজারটা দেখতে আমার খুব ভালো লাগে, এমনি বাজার দেখতে খুবই ভালো লাগে। আর আরেকটু এগোতেই বাজার ধরে এগোতেই দেখো কত আমের দোকান। 40 টাকা। তো এখানে এই কাকুর দোকানে পেয়ে গেলাম এত সুন্দর গাছপাকা আম এখান থেকে, তাই একটু গাছপাকা আম নিয়ে নিলাম। আর গাছপাকা আমগুলো খেতে সত্যি খুব ভালো ছিল। তারপর একটু এগোতেই চোখে পড়লো মাছের দোকানে এত বড় শঙ্কর মাছ আর জ্যান্ত রিঠা মাছ। তারপর সর্বমঙ্গলা মাকে একটু দর্শন করলাম, আর তোমাদেরকে একটু দর্শন করে দিই। এখন চলে আসলাম বাগবাজার ঘাটে, তো এখানে একটু বসে আবার চলে যাবো। তো বাগবাজার ঘাটে এখন চলে এসে মনে হচ্ছে হঠাৎ করে একটু ঝড় আসতে পারে বলে ওয়েদারটা মনে হচ্ছে। আর এই ঘাটে দেখো এত সুন্দর লাগে বসে থাকতে, জাস্ট খুবই ভালো লাগে। আর ভাবতে ভাবতে সত্যিকারে শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড়, আর এই ঝড়ে আর এই বাগবাজার ঘাট এক আলাদাই অভিজ্ঞতা। অসাধারণ লাগছিল ওয়েদারটা, তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। থেকে বেরিয়ে চোখে পড়লো স্প্রাইটের এই নতুন ফ্লেভারটা এবং খেতে খুবই ভালো। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।